ইংরেজি রিডিং শেখার আরও একটি বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি রিডিং সঠিকভাবে শিখতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ এবং সাউন্ড। এগুলো জানি না বলেই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়। আপনাদের সঠিকভাবে ইংরেজি রিডিং শেখানোর জন্যই আমাদের এই স্পেশাল ফ্রি অনলাইন কোর্সটি চালু করা হয়েছে। আগের কোনো ক্লাস মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, নাম্বার অনুযায়ী দেয়া আছে। ইংরেজি রিডিং শেখার জন্য যা যা জানা দরকার তার সব কিছুই পেয়ে যাবেন এই কোর্সের মধ্যে, ঠিক আছে? আজকে আমরা শিখব ডাব্লিউ এর সঠিক উচ্চারণ এবং সাউন্ড সম্পর্কে। ডাব্লিউ এর সঠিক উচ্চারণটা আমরা অনেকেই জানি না। ডাব্লিউ এর উচ্চারণটা হয় উ এর মতো। নিয়মটা কিন্তু খুবই সহজ। এখন আমরা বিভিন্ন শব্দে এই ডাব্লিউ বর্ণটিকে ব্যবহার করে দেখব যে তার উচ্চারণটা কেমন হয়। যেমন দেখো, আমাদের আজকের প্রথম উদাহরণ WAR, ওয়ার। তাহলে চলো দেখি এই শব্দটির উচ্চারণটা কেমন হবে। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে ডাব্লিউ, সেজন্য ডাব্লিউ এর পরিবর্তে আমাদের এখানে নিতে হবে উ। কেননা এটা তো একটু আগেই আমরা শিখলাম, তাই না? তাহলে ডাব্লিউ এর জন্য নিয়ে নিলাম উ। তারপরে এ আছে, তাই নিব আ। কারণ আমরা জানি যে ইংরেজি বানানে আ বা আকারের জন্য এ বসে। সুতরাং WA মিলে হয়ে গেল ওয়া, এবং শেষে আছে আর, যার জন্য নিতে হবে র। কেননা র এর ইংরেজির প্রতিবর্ণ হলো আর। তাহলে WAR মিলে হয়ে গেল ওয়ার। কি খুব সহজ না? বুঝতে পেরেছ? ওয়ার মানে যুদ্ধ বা লড়াই। ঠিক একই রকম শব্দও WATER, ওয়াটার। তাহলে চলো দেখি এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করতে হবে। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডাব্লিউ, তাই ডাব্লিউ এর পরিবর্তে নিতে হবে উ। তারপরে এ আছে, সেজন্য নিব আ। তাহলে ডাব্লিউ এবং আ এই দুটি মিলে হয়ে যাবে ওয়া, এবং পরে আছে টি, যার জন্য নিয়ে নিলাম ট। তারপরে ই আছে, সেজন্য অবশ্যই এখানে নিতে হবে আকার। কারণ লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে একটি আর আছে। তাই এই নিয়মটা এর আগেও কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছি, মনে আছে তো সবার? নিয়মটা হলো ই এর পরে আর থাকলে ওই ইটার উচ্চারণ সবসময় আকার হয়, ঠিক আছে? তাহলে TE মিলে হয়ে গেল টা, ওয়াটা, এবং শেষে আছে আর, যার জন্য নিলাম র। সুতরাং TER মিলে হয়ে যাবে টার, ওয়াটার। ওয়াটার অর্থ হলো পানি বা জল। এই ওয়াটার শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাচ্ছি, যেমন WA ওয়া এবং TER টার, ওয়াটার। নেক্সট শব্দ WET, ওয়েট। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে ডাব্লিউ, তাই ডাব্লিউ এর জন্য নিতে হবে উ। তারপরে ই আছে, সেজন্য নিতে হবে এ। কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ই বর্ণটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে WE মিলে হয়ে যাবে ওয়ে, এবং শেষে আছে টি, তাই নিয়ে নিলাম ট। সুতরাং WET মিলে হয়ে গেল ওয়েট। বুঝতে পেরেছ? ওয়েট মানে ভেজা। তার পরের উদাহরণ WEDNESDAY, ওয়েডনেসডে। তাহলে চলো এবার এই বড় শব্দটিকে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করা যাক। কেমন? তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডাব্লিউ, সেজন্য ডাব্লিউ এর পরিবর্তে নিয়ে নিলাম উ। তারপরে ই আছে, তাই নিব একার। তাহলে WE মিলে হয়ে যাবে ওয়ে। তারপরে ডি আছে, যার জন্য নিলাম ড। সুতরাং WED মিলে হয়ে গেল ওয়েড। তারপরে এন আছে, তাই নিব ন। এন এরপরে ই আছে, যার জন্য নিলাম একার। সুতরাং NE মিলে হবে নে, ওয়েড নে। তারপরে এস আছে, সেজন্য নিলাম দন্তস্ব, অর্থাৎ NES মিলে হলো নেস, ওয়েড নেস। তারপরে ডি আছে, সেজন্য নিব ড। এবার শেষে বাকি আছে এ এবং ওয়াই।
এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এ ওয়াই এই দুটি বর্ণ একসাথে থাকলে তাদের উচ্চারণটা হয় একারের মতো। তাহলে এখানে ডি এ ওয়াই মিলে হয়ে যাবে ডে, অর্থাৎ ড একার ডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে হলো বুধবার। এই শব্দটি থেকে আমরা 3টি সিলেবল পাই, যেমন ডব্লিউ-ই-ডি ওয়েড, এন-ই-এস নেস এবং ডি-এ-ওয়াই ডে, ওয়েডনেসডে। ইংরেজরা এই শব্দটিকে আবার ওয়েনেসডেও বলে থাকে। ঠিক আছে।